দুঃখ কষ্ট সবার জীবনেই কম বেশি আছে নাকি? আমাদের মতো হুজুর যারা আছে, আমাদের জীবনে কি দুঃখ কষ্ট নেই? কেউ আমাদেরকে কষ্ট দেয় নাই, আঘাত দেয় নাই? দিয়েছে, কিন্তু ক্ষমা করে দিয়েছি। আপনারা ভাবতে পারেন যে হুজুররা অনেক সুখে থাকে, পরের বাড়ি খাবার খায়, বিভিন্ন জায়গায় ঘুরে ওয়াজ করে, মাহফিল করে, টাকা পয়সা নেই, জীবন অনেক সুখী, তাই না? কিন্তু বিষয়টা এরকম নয়। এই পৃথিবীতে যত মানুষ আছে সবার জীবনেই কষ্ট কম বেশি আছে। আপনি যদি কষ্টের মধ্যে সুখে থাকতে চান, কেউ আপনাকে কষ্ট দিয়েছে, কেউ আপনার সঙ্গে চিট করেছে, কেউ আপনাকে আঘাত দিয়েছে, আপনি ওই ব্যক্তিটাকে ক্ষমা করে দেন। কারণ এই পৃথিবীতে যারা মানুষকে ক্ষমা করতে পেরেছে তাদের জীবনটাই সুখময় হয়েছে, তারা খুব সুখে আছে। এই জন্য আমাকে যারা কষ্ট দিয়েছে বা জীবনে আমি কষ্ট পেয়েছি অনেক জায়গা থেকে, এটা আপনারা পেয়েছেন, সবার জীবনে কম বেশি আমরা মানুষের কাছ থেকে কষ্ট পাই। তো এই জন্য এগুলো ধরে রাখবেন না, এগুলো ক্ষমা করে দিবেন। ফর এক্সাম্পল আপনাদেরকে বুঝাই, আপনার হাতে যদি 1 লিটার একটা বোতল থাকে, পানির বোতল, আপনি যদি এটাকে এভাবে হাত দিয়ে ধরে রাখেন, আর ধরে রাখার ফলে আপনি 1 মিনিট 2 মিনিট যাওয়ার পরে এই যে বোতলটা, এটা কিন্তু আর 1 কেজি ওজন মনে হবে না। কিছুক্ষণ পরে দেখবেন যে এটার ওজনটা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ঠিক এরকম ভাবে কষ্ট এটা এমন একটা জিনিস, আপনার উপর কষ্ট চেপে বসেছে বা কোনো একটা বিষয় নিয়ে আপনি খুব ডিপ্রেশনে ভুগছেন, কোনো ব্যথা পেয়েছেন, কেউ আপনাকে আঘাত দিয়েছে, ওই বিষয়টা যদি আপনি মাথার মধ্যে নিয়ে বসে থাকেন, ওই বিষয়টা যদি সবসময় আপনি চিন্তা করতে থাকেন, তাহলে এটার ভার একটা সময় এমন ওজন হবে যে ওই ওজনটা আপনি সহ্য করতে পারবেন না। এই জন্য কি আপনাকে কষ্ট দিয়েছে, ঝেড়ে ফেলে দেন। কি আপনাকে আঘাত দিয়েছে, আপনি ক্ষমা করে দেন। আর যারা মানুষকে কষ্ট দেন তাদের জন্য একটা কথা বলি, খবরদার, কেউ কখনো কাউকে কষ্ট দিবেন না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে পাঠাই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ওই ব্যক্তি মুসলমান হতে পারবে না যে ব্যক্তি, যার হাত, যার জবান, যার কথাবার্তা, যার সবকিছু দিয়ে একটা মানুষ কষ্ট পায়। আপনি প্রকৃত মুসলমানই হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি কাউকে কষ্ট দেওয়া না ছাড়তে পারবেন। এই জন্য আপনার চলাফেরাটা, আপনার জীবনটা যেন এমন ভাবে হয় যে আপনার হাত, আপনার চলাফেরা, আপনার কথাবার্তা থেকে কেউ যেন কখনই কোনো কষ্ট না পায়। কারোর সঙ্গে কখনো চিট করবেন না। কারোর সঙ্গে আমানত দিয়েছেন, এটার কখনো খেয়ানত করবেন না। কমিটমেন্ট দিয়েছেন, এটা কখনোই ভঙ্গ করবেন না, এটা রাখবেন। তো বলছিলাম, দুঃখ কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন সবার জীবনেই দিয়েছেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, আর তিনার সঙ্গে একজন ব্যক্তির সাক্ষাৎ। তখন ওই ব্যক্তিটা ওনাকে বলতেছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আমার জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যা কিছু আছে এই সমস্ত কিছু যেন দূর করে দেয়। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা তো কখনো সম্ভব নয়, কোনোভাবে এটা সম্ভব নয়। কেন? কারণ এই পৃথিবীতে যত মানুষ আছে সবার জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা আছে। কারণ মুমিন এই পৃথিবীটা তার শান্তির জন্য নয়, আরামের জন্য নয়, তার জীবনে দুঃখ কষ্ট থাকবেই। দুঃখ কষ্ট মিলিয়ে এই জীবনটা। ইন্না মা'আল উসরি ইসরা ফা ইন্না মা'আল উসরি ইসরা, যে কি দুঃখের পরই মানুষের জীবনে সুখটা আছে। আমাদের জীবনে আমরা কয়দিন দুঃখের সঙ্গে কাটাই, আমাদের জীবনে কিন্তু সুখই বেশি, কিন্তু একটু যে কষ্ট পাই ওই জিনিসটা আমাদের মনে থাকে। আর সারা জীবন যে সুখে থাকলাম এই জিনিসটা কিন্তু আমাদের মনে নাই। ঠিক না বেঠিক? কারেন্ট যখন 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা থাকে না, 2 ঘন্টা থাকে না, তখন আমরা বলি কারেন্টটা নাই আজকে সারাদিন ধরে। কেন? সারাদিন তো কারেন্ট ছিল, কিন্তু 1-2 ঘন্টা যে ছিল না, ওই জিনিসটা আমাদের খুব মনে থাকে। এই জন্য আমাদেরকে একটু খেয়াল করতে হবে। যে কথা বলছিলাম, তো হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আমার জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত কিছু দূর করে দেয়, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করবেন। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই দোয়াটা আমার পক্ষে করা সম্ভব নয়, তবে তুমি একটা কাজ করতে পারো। আজকের দিন থেকে তুমি এমন একজন লোকের সন্ধান খুঁজে বের করবা, যেই লোকটা তোমার চাইতে বড় সুখে আছে, তোমার চাইতে ভালো আছে। তাহলে তুমি ওই লোকের সন্ধানটা আমার কাছে দিবা, দেওয়ার পরে আমি ওই লোকের নেই তোমার জীবনটা হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনটা তার মতো করে দেয়। তো ওই ব্যক্তিটা সুখের সন্ধানে বের হলো, যে কোন ব্যক্তিরা তার চাইতে সুখে আছে, এইভাবে করে খুঁজতে আরম্ভ করলো। তো উনি যখন দেখে কোনো একটা ব্যক্তি, ওর টাকা পয়সা বাড়ি গাড়ি দ্বন্দ্ব হলো একটু ভালো আছে, মনে করে যে ওই ব্যক্তিটাই সুখী আছে, ওই ব্যক্তিটার কথাই গিয়ে বলবো বা ওই ব্যক্তিটার মতো হওয়ার চেষ্টা করব, দোয়া করাবো।
কিন্তু পরক্ষণে যখন দেখে যে আরেকটা ব্যক্তি তার চাইতে আরেকটু ধনী, তার টাকা পয়সা আরো অনেক কিছু আছে, তখন ভাবে যে না, ওই ব্যক্তিটা না, ওই ব্যক্তিটা। এভাবে করে সে প্রতিনিয়ত তার সিদ্ধান্তটাকে পরিবর্তন করতে লাগলো। তো একদিন এমন একজন ব্যক্তির সঙ্গে তার দেখা হলো, যে ব্যক্তিটার আলিশান বাড়ি, তার 4-5টা বডিগার্ড তার সঙ্গে সবসময় থাকে, তারপরে স্বর্ণ রূপা মণিমুক্তা বিভিন্ন দামি দামি পাথরের দোকান, তার অনেক হাই কোয়ালিটির মানুষ, তারপরে তার সুন্দর সুদর্শন একটা ছেলেও আছে। এই লোকটাকে দেখে মনে হচ্ছে এই লোকের চাইতে সুখী লোক মনে হয় আর কেউ নাই। তখন উনি ভাবলেন, হ্যাঁ, এই লোকটার সিদ্ধান্ত নিলাম, এই লোকটার নেই হওয়ার দোয়া করাবো। তখন উনি যেতে শুরু করলেন। তো হঠাৎ ওনার মাথার মধ্যে চলে আসলো, আমি যে এই লোকটার মতো হওয়ার চিন্তা করতেছি, এখন বাহ্যিক দিক থেকে এই লোকটাকে দেখা যাচ্ছে উনি খুবই সুখী আছেন, কিন্তু ভিতরগতভাবে এই লোকটা যদি এমন কোনো রোগে, এমন কোনো অসুস্থতায় ভুগে থাকেন যেটা আমার বর্তমান অবস্থার চাইতে আরো বেশি খারাপ, তখন তো আমি বিপাকে পড়ে যাব। এখন কি চিন্তা করলেন যে এই লোকটাকে জিজ্ঞেস করা যাক। তখন ওনার কাছে গেল, যাওয়ার পরে বলতেছে যে ভাই, আপনাকে বাহ্যিক দিক থেকে দেখা যায় আপনি অনেক সুখে আছেন, অনেক আরাম আয়েশে জীবন যাপন করছেন, কিন্তু আসলে আপনার ভিতরগত অবস্থা কি, আমাকে কি একটু বলবেন? কারণ আমি আপনার নেই হতে চাই। তখন এই ব্যক্তিটা তাকে আড়ালে নিয়ে গেলেন, গিয়ে বললেন, ভাই, আমি যেই কষ্টের মধ্যে আছি, আমি যেই ব্যথার মধ্যে আছি, এইরকম কষ্টে এইরকম ব্যথায় এই পৃথিবীতে মনে হয় আর একটা ব্যক্তিও নাই। বললেন, ভাই কি হলো? তখন উনি ওনার জীবনের সমস্ত সমস্যার কথা একটা একটা করে বলতে লাগলেন। আর বলতে 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 একটা সময় উনি ওনার স্ত্রীর দুশ্চরিত্রার কথা বললেন, যে ওনার স্ত্রীটা অনেক খারাপ, তার চরিত্র খারাপ। এক পর্যায়ে কথা বলতে গিয়ে উনি বললেন, ওই যে সুন্দর সুদর্শন একটা ছেলেকে দেখতেছো, এই ছেলেটা আমার না, এটা আরেকজনের। এবার তুমি চিন্তা করো আমার জীবনটাতে আমি কতটুকু কষ্টে আছি, কতটুকু দুঃখে আছি। প্রতিনিয়ত এই চিন্তাগুলো, এই ভাবনাগুলো আমাকে অনেকভাবে আঘাত করছে, আমি শান্তিতে সুখে বসবাস করতে পারছি না। এই লোকটা বড় আশ্চর্য হয়ে পড়লেন। লোকটা চলে গেলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। যাওয়ার পর হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, তুমি কি কোনো সুখী ব্যক্তির সন্ধান পেয়েছো? তখন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও কোনো জায়গায় কোন সুখী ব্যক্তির সন্ধান আমি পাই নাই। মনে হলো যেন এই পৃথিবীতে সবচেয়ে সুখী মনে হয় আমি আছি। সুবহানাল্লাহ, কত বড় কথা বললেন। তখন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে এমন কোনো কষ্ট দেয় না যেই কষ্টটা সে সইতে পারে না। মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তার অনুপাতে তাকে কষ্ট দেয়, যেই কষ্টটা সে সহ্য করতে পারবে, যে সেটা গ্রহণ করতে পারবে, তাকে সেই কষ্ট দেওয়া হয়। আর কষ্ট দেওয়ার মানেই হচ্ছে একটা, তুমি যাতে ভালো পথে ফিরে আসো, তুমি যাতে খারাপ পথগুলো ছেড়ে দাও। আমাদের জীবনে দুঃখ কষ্টগুলো কেন আসে? কারণ আমরা যখন সুখে থাকি, সুখে থাকতে থাকতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কথা ভুলে যাই। ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে কিছু ছোটখাটো কষ্ট দিয়ে থাকেন, যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসি। একটা কথাই আছে না, সুখে থাকলে পুকে কামড়ায়, কথাটা আসলেই সত্য। আমরা যখন বেশি সুখে থাকি তখন আমাদের অবস্থাটা এরকমই হয়। এই জন্য যখনই কোনো দুঃখের মধ্যে পড়ে যাব, যখনই কোনো কষ্টের মধ্যে পড়ে যাব, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে ধৈর্য ধারণ করব আর দোয়া পড়তে থাকবো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করব, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যার অর্থ হলো আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনিই হলেন উত্তম কাজ সম্পাদনকারী। আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে উত্তম কাজ সম্পাদনকারী এই পৃথিবীতে আর কেউ আছে? কেউ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়াটাই করব, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।